আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। কার্তিকের এই শেষের দিকে আজকে 30 কার্তিক 1428 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমার উপস্থাপনা ধ্বনিতত্ত্ব। বলেছিলাম যে আজকের পর্বটিতে একটা ব্যতিক্রম চমক রয়েছে, তো সেই চমকের জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। ধ্বনিতত্ত্ব চমকেই থাকবে। আজকের পর্ব থেকে বেশি চমক হবে হলো আগামী পর্বে। তো পর্ব 2 আজকে উপস্থাপন করব। আমরা ধ্বনিতত্ত্ব বলতে যেটা বুঝি এটা আমরা ইংরেজিতে বলবো হলো ফোনোলজি। ফোনোলজি বানান কি? PHONOLOGY, ফোনোলজি। ঠিক আছে, ফোনোলজি বলবো। এখন কথা হলো যে ধ্বনিতত্ত্ব তাহলে কি? আমরা ধ্বনিতত্ত্ব স্বাভাবিক বুঝবে যে ধ্বনি নিয়ে আলোচনা করে, তাই তো? ভাষায় ব্যবহৃত ধ্বনি বিশ্লেষণ সংক্রান্ত বিদ্যা। ভাষায় ব্যবহৃত ধ্বনি বিশ্লেষণ সংক্রান্ত বিদ্যা। এটা হলো ধ্বনিতত্ত্ব। ওকে, এই হলো ধ্বনিতত্ত্বের সংজ্ঞা। ভাষায় ব্যবহৃত ধ্বনি বিশ্লেষণ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ধ্বনি তত্ত্ব। এখন চলে যাব, গত পর্বে আলোচনা করেছিলাম যে হসন্ত বর্ণ বা হলন্ত বর্ণ, হল, হস এই পর্যন্ত। আজকের পর থেকে আমি বইয়ের রেগুলেশন অনুযায়ী আগাচ্ছি, কিন্তু উপস্থাপনাটা একটু ভিন্ন। বাংলা বর্ণমালা। তো চলে আসি কোথায় চলে আসব? বাংলা বর্ণমালা কয়টি রয়েছে? বাংলা বর্ণমালা মানে স্বরবর্ণ আছে হলো 11টি। স্বরবর্ণ 11টি, আর হলো ব্যঞ্জন বর্ণ হলো 39টি। এই মোট হলো বাংলা বর্ণমালায় বর্ণ আছে 50টি। এটা অনেকে অনেক সময় ভুল করে ফেলে, তো ভুলের আসলে কিছু নাই, এটা একেবারে সোজা মনে রাখা। এখন কথা হলো এই বর্ণের ভেতরে আমরা একটু পূর্ণমাত্রা অপূর্ণ মাত্রা খুঁজবো। পূর্ণমাত্রা অপূর্ণ মাত্রা এসএসসিতে আসে কিনা আমার খুব বেশি মনে পড়ে না, হয়তো থাকতে পারে আবার নাও থাকতে পারে। তবে মৌলিক ধ্বনি কয়টি, স্বরধ্বনি কয়টি, এগুলি আসে পরীক্ষায়। তো সেটাতে একটু পরে যাব। মৌলিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি, এটা একটু পরে যাচ্ছি। তো আগে আমরা বলি মৌলিক, এখানেই চলে যাই। গত পর্বের যেটা সেটা কিন্তু এখানে কিছুই বলবো না। মৌলিক স্বরধ্বনি, ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আবার 2 প্রকার, একটা মৌলিক স্বরধ্বনি আর একটা হলো যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনিটা আগে বলি। মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এখন কথা হলো মৌলিক স্বরধ্বনি হলে 7টি হলে মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ হলো 6টি। এখন মৌলিক স্বরধ্বনি 7টি আমরা আগে বের করি, তাহলে 6টি কিভাবে বর্ণ হয় আর ধ্বনি হয় কিভাবে 7টি, সেটা কিন্তু আমরা জানতে পারবো। ওকে, ক্লিয়ার? তাহলে আমি একটা লাইন বলে থাকি প্রায় ছাত্রদের মনে রাখার জন্য, যেহেতু আমি বাংলা শিক্ষক বরাবরই, বাংলা 9, 10 আমি সব সময় ক্লাস নিই, এসএসসি। তো এখন একটু একটা লাইন বলে থাকি আমি স্বাভাবিকভাবে, যেটা এখানে দেখাচ্ছি, স্বাভাবিক মনে রাখার জন্য আর কি। অভি আমি উনাকে একদিন ওষুধ এনে দিয়েছিলাম। এখন কথা হলো এখানে মৌলিক স্বরধ্বনিগুলি কোনটি? একটা লাইন, এটা মনে রাখা খুবই সহজ। এই বড় লম্বা দেইনি, ছোট একটা লাইন। অভি আমি উনাকে একদিন ওষুধ এনে দিয়েছিলাম। এখানে এটা মৌলিক, এইটা মৌলিক স্বরধ্বনি, এটা মৌলিক স্বরধ্বনি, এটা মৌলিক স্বরধ্বনি।
এটা মৌলিক স্বরধ্বনি, এটা মৌলিক স্বরধ্বনি, এটা মৌলিক স্বরধ্বনি। 1 2 3 4 5 6 7। এখন এখানে একটা আছে যেটা বর্ণের রূপ নেই, এটা বর্ণ নেই, তাই তো? এটা কি কোনো বর্ণের রূপ আছে? না, স্বরধ্বনি আছে এটা, কিন্তু এটা স্বরবর্ণ নেই, এর কোনো স্বরবর্ণ নেই। তাহলে মৌলিক স্বরধ্বনি হলো 7টি আর মৌলিক স্বরবর্ণ 6টি। তাহলে এটা বাদ দিয়ে যেগুলি আসে বাকি কয়টা আছে? 6টি। ওই 6টি হলো স্বরবর্ণ। ক্লিয়ার? এবার আমরা যাব স্বরবর্ণের পূর্ণমাত্রা, অপূর্ণ মাত্রা। স্বরবর্ণের পূর্ণমাত্রা, অপূর্ণ মাত্রা। তো এইখানটাতে মুছে ফেলি। স্বরবর্ণ, পূর্ণমাত্রা স্বরবর্ণ, পূর্ণমাত্রা স্বরবর্ণ। আগে স্বরবর্ণটা বলি, 6টি। পূর্ণমাত্রা স্বরবর্ণ 6টি আর অর্ধমাত্রা 1টি। তাহলে আমরা জানতে পারবো মাত্রাহীন হলো 4টি। ক্লিয়ার? পূর্ণমাত্রা স্বরবর্ণ 6টি, অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি। এখন একটি কি এটা বের করি আগে। একটা হলো রি, এটা হলো অর্ধ রি। আর মাত্রাহীন তাহলে কয়টা হয়? 4টা। মাত্রাহীন স্বরবর্ণ হলো 4টি। তাহলে টোটাল কয়টি হলো? 6 আর 1 7 আর 4 11টি। ওকে, ক্লিয়ার? এখন আমরা এই 4টা এখানে আমি একটু দেখাই। এ, ওই, ও, ও। এই 4টা হলো মাত্রাহীন। ওখানে দেখা যায় কিনা জানি না, ক্যামেরা ওদিকে ফোকাস করে কিনা। এখানে লিখে দিই মাত্রাহীন, এ, ওই, ও, ও। এই 4টা মাত্রাহীন আর একটা হলো মাত্রা অর্ধমাত্রা। তাহলে আর বাকি 6টা নিজেরাই বের করতে পারবে। এখন কথা হলো কি, আমি চাচ্ছি যে এই শুধু 9 10-এ বাংলা পড়ে কি সুবিধা বা অসুবিধা বা কি, এটা তো এসএসসি তে লাগবে, ভার্সিটি পরীক্ষা দিতে লাগবে। তো সেই ক্ষেত্রগুলোর জন্য আমি আর কি এইভাবে এগুলোও দেখিয়ে দিচ্ছি। তো এখন কথা হলো অর্ধমাত্রার স্বরবর্ণ একটি রি। এখন আর একটা কথা আমরা মনে রাখতে পারি, স্বরবর্ণ কয়টি? 11টি। আমাদের একটু মনে রাখতে হবে সংবিধানে অধ্যায় কিন্তু 11টি। এখানে লিখে দেই, এখানে স্বরবর্ণ কয়টি? 11টি। সংবিধানে অধ্যায় 11টি। সংবিধানে, আচ্ছা, সংবিধানে অধ্যায় 11টি। ঠিক আছে? স্বরবর্ণ 11টি আর সংবিধানে অধ্যায় 11টি বা ভাগ 11টি। ক্লিয়ার? এখন মনে থাকবে নিশ্চয়ই। এখন এই স্বরবর্ণ নিয়ে আরো কিছু কথা আছে, স্বরবর্ণ নিয়েই কথা হবে। আর বাংলা বর্ণমালার যে উচ্চারণ স্থান সেটা অন্য পর্বে দেখাবো। তো 11টি অধ্যায়, 11টি স্বরবর্ণ। কিসের অধ্যায়? সংবিধানের অধ্যায় বা ভাগ 11টি। তো এখান থেকে চলে যাই, মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি। এটা একটু মুছে ফেলি। আর এখানে আমি দেখিয়েছি অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। এখন আসি স্বরবর্ণের সংক্ষিপ্ত। আমরা জেনেছি যে স্বরধ্বনির লিখিত রূপকে বলে স্বরবর্ণ। ঠিক আছে? তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার বলে। এখন কথা হলো সংক্ষিপ্ত রূপকে কার বলে, তাহলে কার কয়টি? কার কয়টি? কার হলো 10টি। এখন একটা এখানে আমরা বলছি স্বরবর্ণ হলো 11টি। তো এই 11টি একটা সংক্ষিপ্ত রূপ নেই, ওটা হলো অ। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। এটাকে বলে নীলিন বর্ণ। নীলিন বর্ণ বা লীন বর্ণ। নীলিন বর্ণ। কেন নীলিন বর্ণ? এই নীলিন মানে কি সবার সাথে মিশে থাকে, ক থেকে শুরু করে সব বর্ণের সাথে মিশে থাকে। তবে সব ধ্বনি হয় না, সব করলে ধ্বনি হয় না, ধ্বনি আর বর্ণ কিন্তু ভিন্ন।
ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও বলে দেবো কয়টি ব্যঞ্জন ধ্বনি আর কয়টি ব্যঞ্জন বর্ণ। তো চলে যাচ্ছি, এটা নীলিন বর্ণ, এটার কোনো আকার মানে কার নেই, এই জন্য এটি নীলিন বর্ণ। আর এই কারের আর একটা নাম আছে, অপর নাম কি? কার এর অপর নাম হলো সংক্ষিপ্ত স্বর। অপর নাম হলো সংক্ষিপ্ত স্বর। কারের অপর নাম সংক্ষিপ্ত স্বর। এখন এখানে মনে হয় স্বরবর্ণ নিয়ে মোটামুটি উচ্চারণের স্থান বাদ দিলে আর সব আলোচনা হয়েছে। তাহলে 10টি কার আছে আর একটা আছে কার নেই, যেটা রূপ নেই, ওটাকে নীলিন বর্ণ বলে। স্বরবর্ণ 11টি, স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। আর স্বরবর্ণের কারের অপর নাম হলো কি? সংক্ষিপ্ত স্বর। আমাদের সংবিধানে অধ্যায় বা ভাগ 11টি আর স্বরবর্ণ 11টি। এখানে পূর্ণমাত্রার স্বরবর্ণ আছে 6টি, অর্ধমাত্রার 1টি, মাত্রাহীন 4টি, মোট 11টি। তো মাত্রা অর্ধমাত্রার যেটা সেটা উল্লেখ করে দিয়েছি আর মাত্রাহীন উল্লেখ করে দিয়েছি। পূর্ণ মাত্রাটা তোমরা নিজেরাই বের করতে পারবে। গেল। এখন আর একটা ছিল মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এখন আমরা প্রায় বলে থাকি মৌলিক ধ্বনি আর যৌগিক। আমরা প্রথমত 2 ভাগে ভাগ করছি না, মৌলিক। আচ্ছা, ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আবার 2 প্রকার আছে না, মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি। তাহলে এটা একটু দেখাই। মৌলিক স্বরধ্বনি বলছিলাম 7টি, কিন্তু মৌলিক স্বরবর্ণ বলছি হলো 1টি, 6টি। মৌলিক স্বরধ্বনি হলো 7টি, মৌলিক স্বরবর্ণ হলো 6টি, একটি ধ্বনি বর্ণের রূপ নেই। এখন যৌগিক স্বরধ্বনি তাহলে কয়টি? যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি হলো 25টি। একটু খেয়াল রাখতে হবে, যৌগিক স্বরধ্বনি হলো 25টি। তাহলে আমরা যে যৌগিক বর্ণ লিখি ওটা যৌগিক ধ্বনি নয়, ওটা যৌগিক বর্ণ। যৌগিক স্বরধ্বনি হলো 25টি। এটা হলো আসলে এই 25টি হলো উচ্চারণ। মূলত এই স্বরধ্বনি বলতে বোঝায় যে এটার উচ্চারণ। আর এই যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ 2টি। এই 2টি কি কি? 2টি হলো ওই আর ও। এখন এটাকে ভাঙলে পাওয়া যায় অ যোগ হ্রস্ব উ, আর এটাকে ভাঙলে পাওয়া যায় অ যোগ হ্রস্ব ই। ওকে, ক্লিয়ার? এটা আবার অনেক সময় পরীক্ষায় থাকে। ধ্বনি মানে হলো উচ্চারণ। আবার বলছি, ধ্বনি বলতে আমরা যে বলছি মৌলিক যৌগিক স্বরধ্বনি 25টি, এই যে লিখে দিচ্ছি, এটা মানে হলো উচ্চারণ। আর এই যে যৌগিক স্বরবর্ণ 2টি, এই 2টি হলো লেখা, এগুলিকে বলে লেখা। ঠিক আছে, লেখার ক্ষেত্রে হলো 2টি আর উচ্চারণের ক্ষেত্রে হলো 25টি। ক্লিয়ার করে দিলাম, না আবার ঝামেলা লেগে যাবে যে এক স্যারে একটা পড়ায় আর এক স্যারে আর একটা পড়ায়। ধ্বনি উচ্চারণের একককে অক্ষর বলে। আর একটা রইল, ধ্বনি উচ্চারণের একককে অক্ষর বলে। অক্ষর কি? ধ্বনি উচ্চারণের একক। ধ্বনি উচ্চারণের একক অক্ষর কি? ধ্বনি উচ্চারণের একককে অক্ষর বলে। আর একটা অক্ষরের আর একটা সংজ্ঞার্থ আছে, সেটা হলো যে সেটা হলো বক্ষ স্পন্দনের ফলে আমরা এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করি। আবার বলছি, বক্ষ স্পন্দনের ফলে আমরা এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করি তাকে বলা হলো অক্ষর। এরপরে চলে যাব আমরা ব্যঞ্জন বর্ণ, তাই না? এটা মুছে ফেলছি, সম্পূর্ণ মুছে ফেলবো। ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলে ব্যঞ্জন বর্ণ। এখন কথা হলো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কি? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। এখন ফলা কয়টি?
এখানে লিখে দিই 6টি, ফলা হলো 6টি। 6টি কি কি আমাদের অনেক সময় মনে থাকে না, তাই না, যে ফলা 6টি কি কি মনে রাখা জরুরি। অনেকে বলতে পারে এ দিয়ে কি হবে, না জরুরি। জরুরি কেমন আমি দেখাই। নবম জরল হয় কিনা, নবম জরল মানে নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা, এই হলো 6টি ফলা বাংলা ভাষায়, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা হলো 6টি, নবম জরল, নবম জরল, ফলা 6টি। এখন কথা হলো ব্যঞ্জন ধ্বনি কয়টি আর ব্যঞ্জন বর্ণ কয়টি? আমরা জানি হলো ব্যঞ্জন বর্ণ হলো 39টি, তাই না? আচ্ছা, এখানে লিখে দিই ব্যঞ্জন বর্ণ 39টি। আমরা লিখি 39টি আর উচ্চারণ করি কি ব্যঞ্জন ধ্বনি 32টি। ক্লিয়ার? এই ব্যঞ্জন ধ্বনি মানে উচ্চারণ, একবার উপরে লিখে দিয়েছিলাম স্বরবর্ণের ক্ষেত্রে, ঠিক আছে। ব্যঞ্জন ধ্বনি মানে হলো উচ্চারণ আর ব্যঞ্জন বর্ণ। এখন 6টি আছে, যার কোনো আসলে ব্যঞ্জন ধ্বনি 32টা নয়, 33টা। কেন 33টা বলতেছি, এই বর্ণের রূপ আছে 39টি, কিন্তু ধ্বনির 6টি ব্যঞ্জন ধ্বনির রূপ নেই। যেমন বলি অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, তারপরে মূর্ধন্য ষ। একটু খেয়াল করি, এই গেল 4টা। আর একটা আছে মূর্ধন্য, আর একটা আছে অন্তঃস্থ জ। তাহলে এখানে হলো 3টা, 6টা। আচ্ছা, আর একটা রয়ে গেল না, খণ্ডত। এখন আমি প্রথমে কেন 32টি লিখছি তার লজিকটা দেখাই। এইটা যদি আমরা খণ্ডতা হলো তয়ের সংক্ষিপ্ত রূপ, খণ্ডতা হলো পূর্ণ করে লিখলে হবে ত। তাহলে পূর্ণ করে যদি ত লিখলে ত হয়, তাহলে ত লিখলে তো ত। তয়ের আবার সংক্ষিপ্ত রূপ আছে খণ্ডতা। এটা ব্যবহার একদিন আস্তে আস্তে ফুরিয়ে যাবে, যেহেতু অনেক শব্দ সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় আসছে, তাই এর গ্রহণযোগ্যতা এখনো আছে। তো এখানে কয়টা আছে? 7টি। 3 আর 3 6 আর একটা 7। তাহলে ব্যঞ্জন বর্ণের 7টির যদি লিখিত রূপ থাকে কিন্তু ধ্বনি থাকে না, তাহলে ব্যঞ্জন ধ্বনি কয়টি হয়? 32টি হয়। আর এই খণ্ডতাটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হবে কি 33টি। ক্লিয়ার? তো খণ্ডতা তো তয়ের সাথে মিল আছে, এই জন্য এটা বাদ দিয়ে দিলে হয় 33টি। ওকে, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না, আবার রেখে দিলাম। এই হলো, তাহলে কয়টা হলো? 32টি হবে, 32টি বা 33টি। এটা কোনো বিষয় না, বিষয় হলো ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন বর্ণটা পৃথককরণ দরকার। এটা মুছে ফেলছি। এখন ব্যঞ্জন বর্ণের পূর্ণ মাত্রা, অপূর্ণ মাত্রা, অর্ধমাত্রা একটু জানবো। পূর্ণ মাত্রার ব্যঞ্জন, পূর্ণ মাত্রার ব্যঞ্জন কয়টি? পূর্ণ মাত্রার ব্যঞ্জন হলো 26টি। পূর্ণ মাত্রা ব্যঞ্জন হলো 26টি। আর অর্ধমাত্রা 7টি। অর্ধমাত্রা ব্যঞ্জন 7টি। অর্ধমাত্রার ব্যঞ্জন হলো 7টি। মাত্রাহীন ব্যঞ্জন 6টি। মাত্রাহীন ব্যঞ্জন 6টি। তো 39টি হয়ে গেছে না? এখন কথা হলো অনেক সময় এরকম থাকে 32, 8, 10 বা 32, 10, 8। এইটা হলো 50টি। আমাদের যে 50টি বর্ণমালা আছে আমরা মিলিয়ে নিবে এর আগে। আচ্ছা, আরো ক্লিয়ার করে দিই একটু।
অনেক সময় ইন্টারভিউতে থাকে যে পূর্ণমাত্রা অর্ধমাত্রা এইভাবে থাকে আর কি। তাহলে আমরা পূর্ণমাত্রার স্বরবর্ণ পেয়েছিলাম কয়টি? 6টি। পূর্ণমাত্রা স্বরবর্ণ পেয়েছিলাম 6টি। তাহলে 26 আর 6 কত? 26 যোগ 6 সমান হলো 32। ওকে, ক্লিয়ার? মানে এটা হলো স্বর আর এটা হলো ব্যঞ্জন। এখানে আমি লিখে দিই স্বরধ্বনি, স্বরবর্ণ। আর এটা কি? অর্ধমাত্রা। অর্ধমাত্রা পেয়েছিলাম কয়টি? অর্ধমাত্রা পেয়েছিলাম 1টি। তাহলে 7 আর 1 কয়টি? 8টি। ওকে, আর মাত্রাহীন পেয়েছিলাম কয়টি? 4টি। তাহলে 6টি আর 4টি কয়টি হয়? সমান 10টি। তাহলে আমার হিসাব ওই হিসাব মিলে গেছে না? আবার ক্লিয়ার করছি। পূর্ণমাত্রার ব্যঞ্জন হলো 26টি আর স্বরবর্ণ হলো 6টি। 26 আর 6 32টি। আর অর্ধমাত্রার ব্যঞ্জন হলো 7টি আর স্বরবর্ণ হলো 1টি 8টি। আর মাত্রাহীন ব্যঞ্জন হলো 6টি, মাত্রাহীন স্বরবর্ণ হলো 4টি। 6 আর 4 10টি। এখন এখানে 39টি হলো ব্যঞ্জন। 39টি ব্যঞ্জন হলো মোট 39টি। এলো মাত্রা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। ওকে, আর এখানে হলো 6 আর 1 7 আর 4 11টি স্বরবর্ণ। 6 আর 1 7 আর 4 11, 39 আর 11 50। এই হিসাবটা আসে 32 8 10। এভাবে অনেক সময় পরীক্ষা থাকে, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন কথা হলো যে আরেকটা হিসাব আছে, সেটা দরকার নাই, মানে এই পূর্ণমাত্রার ব্যঞ্জন 26টি কি কি, কিন্তু সেটা সমস্যা না। সমস্যা হলো আমি অর্ধমাত্রা যেটা সেটা বলে দেব। অর্ধমাত্রা বলে দিলে সহজে মানে বোঝা যাবে। এগুলি শিখে রাখা দরকার আছে, নাতি নাতকুরার কাছে আলোচনা করা যাবে, ঠিক আছে? তো এখানে অর্ধমাত্রাটা আমি দেখাই। অর্ধমাত্রা খ, গ, তারপরে আছে মূর্ধন্য থ, কয়টা গেল? মোট হবে 7টি, তাই তো? ধ, প, তাল, বসা, ধ, প, তাল, বসা। এই যে 7টি আছে, এই 7টি হলো অর্ধমাত্রা। 1 2 3 4 5 6 7, এই 7টি হলো অর্ধমাত্রা। তো অর্ধমাত্রা যদি এই 7টি হয়, তাহলে আর এখানে রি হলো একটা অর্ধমাত্রা আছে স্বরবর্ণের। আর একটা হিসাব দেখাবো। হিসাবটা হলো এখানে লিখে দিই ফোঁটা যুক্ত। ফোঁটা, এটা এখনো কোথাও ফোঁটা যুক্ত, এটা চন্দ্রবিন্দু থাকে না, হিসাবে থাকে না। ফুল ফোঁটার ক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে, আর এটা তো ফুল ফোটে না, তাই এখানে চন্দ্রবিন্দুটা যুক্তিহীন। ব্যঞ্জন বর্ণ ফোঁটা যুক্ত ব্যঞ্জন হলো 5টি। ফোঁটা যুক্ত ব্যঞ্জন 5টি। ফোঁটা যুক্ত ব্যঞ্জন 5টি কি কি? বয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, অন্তঃস্থ অ। আর একটা কুইজ দিয়ে দেবো, কোনটা? চন্দ্রবিন্দু। এই 5টিকে বলে ফোঁটা যুক্ত ব্যঞ্জন। এখন মাত্রাহীন ব্যঞ্জনটা আমি দেখাই দিই। এইটা হলো মাত্রাহীন, তাই তো? মাত্রাহীন ব্যঞ্জনটা দেখায় বলে দিই। তাহলে অর্ধমাত্রা আর মাত্রাহীন যদি দেখায় দিই, পূর্ণ মাত্রাটা সহজেই খুঁজে পাওয়া যাবে। মাত্রাহীন হলো এখানে দেখাই। মাত্রাহীন কয়টি? 6টি না? উ, ইও, ও, ইও, তারপরে আছে হলো খণ্ডতা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 6টিতে কোনো মাত্রা নেই। এই 3 আর এই 3, 6টায় কোনো মাত্রা নেই। তাহলে 7 আর 6 13, 13 আর 26টা এখন পূর্ণ মাত্রা। এটা তোমরা নিজেরাই বের করে দেখতে পারবে যে আলোচনা কতটুকু সত্য হলো। তো আলোচনা সত্য আর অসত্য বিষয় না, বিষয়টা হলো তোমাদেরকে জানানো। তো আমার মনে হয় যে ব্যঞ্জন বর্ণের এই যে কাহিনীটা ফলা পর্যন্ত, এই কাহিনীটা শেষ। আর এটা হলো বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা কাকে বলে, এগুলি দেখালাম। উচ্চারণ স্থান নিয়ে, উচ্চারণ স্থানটা একটা বিশেষ চমক থাকবে ইনশাল্লাহ, আশা করছি। যদি আমি সুস্থ সুন্দর থাকি, তাহলে বাংলা ধ্বনিতত্ত্বের একটা বিশিষ্ট চমক নিয়ে হাজির হব পর্ব 3-এ। এই ফোনোলজি, উচ্চারণ স্থান। উচ্চারণ স্থানে এমন একটা টপিক দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন অনেকে বলে কি, তাহলে আপনি কেন বিসিএস ক্যাডার হন নাই? সেই উত্তরটা এখানে দিয়ে দিই। বিসিএস ক্যাডার
আর বাংলায় ভালো শিক্ষক হওয়া কিন্তু এক নয়। আবার অনেক দেখা যায় পুরানো আমলে যারা যে সময় অনার্স মাস্টার্স না ছিল, গ্রাম অঞ্চলে অনেক শিক্ষক থাকতো যারা কিন্তু অনেক ভালো জানতেন, তারা কিন্তু খুব বড় হননি, আমিও খুব বড় হইনি, কিন্তু এই ধ্বনিতত্ত্বটা আমার নখ দর্পণে, ঠিক আছে, নখ দর্পণে আমি বলে থাকি ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আজকে, পরবর্তী পর্ব নিয়ে আবার দেখা হবে, সেই অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।